এটি 2024 সাল 5ই আগস্ট নতুন ভাবে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, স্বাধীনতা লাভ করেছে। স্বাধীনতা ভুলণ্ঠিত হয়েছিল। স্বাধীনতা বলতে কাকে বোঝায়? তো একটি কথা বলতে চাই। প্রথম স্বাধীনতা বলতে বোঝায় যেটা, সেটা আমার 56,000 বর্গ মাইলের যে বাংলাদেশ, এই বাংলাদেশটাকে সুসংহত থাকা, এর সীমানা সুরক্ষিত থাকা। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে পূর্বাঞ্চলে 5টি জেলা বন্যায় প্লাবিত হয়েছে। আকাশের বন্যা। শেখ হাসিনা যেখানে চলে গেছে ওইখানে আবার ষড়যন্ত্র করে বলছে যে বাঁধগুলো সব তুলে দেন, বাংলাদেশ ভাসে বঙ্গোপসাগরে। বন্যা হয়েছে, তাদের সম্পদ ওই নদীর গর্ভে ভেসে বঙ্গোপসাগরে চলে গেছে। আজকের এই সমাবেশ থেকে আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে এই শক্তি দান করেন, এটাকে সামনে উঠবার তৌফিক দান করেন। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক ত্রাণ সামগ্রী বিতরণের আমরা ব্যবস্থা করেছি সেখানে। সংগ্রামী বন্ধুগণ, আমি বলছি আমার দেশের 56,000 বর্গ মাইল এলাকা আওয়ামী পররাষ্ট্র নীতির কারণে, নবজানু পররাষ্ট্র নীতির কারণে এটা স্বাধীনতা সংহত ছিল না। থাকলে সীমান্তে আমার বাংলাদেশের উপরে গুলি চালিয়ে হত্যা করতে পারত না, ওই কাঁটাতারের বেলায় ঝুলত না। এটা নবজানু পররাষ্ট্র নীতির কারণে এটা হয়েছে। স্বাধীনতা বলতে বাক স্বাধীনতাকে বোঝায় একটি স্বাধীন দেশে স্বাধীনভাবে আমার মতামত ব্যক্ত করব, কথা বলবো। কিন্তু আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এই 16 বছরে একমাত্র আওয়ামী লীগ ছাড়া বিএনপি অথবা বিরোধী দল জামাত ইসলামী তাদের কথাও কি কোনো কথা বলার সুযোগ দিয়েছে? রাস্তায় দাঁড়ানোর সুযোগ। আপনারা বলেন কথা বলার যে অধিকার, এটি রাজনৈতিক অধিকার, এটি সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকারকে আমাদের হরণ করেছিল। সংগ্রামী বন্ধুগণ, ভোটের অধিকার এই 16 বছরে আপনারা ভোট দিতে পেরেছিলেন? আমরা 2014 সালে আমরা ভোটে অংশগ্রহণ করি নাই। বিনা ভোটে 153 জন এমপি নির্বাচিত হয়েছে, তার মধ্যে এইটাও ছিল। 151 জন হলে সরকার গঠন হয়, আর কি ভোট করার দরকার আছে? 2018 সালে আমরা নির্বাচনে যাওয়ার চিন্তা করছি, নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম এবং দাঁড়িয়েছিলাম। ঘটনা কি ঘটলো? আমার বিরুদ্ধে ওই নমিনেশন পেপার সাবমিটের আগে আমাকে জেলখানায় যেতে হলো। সাজানো মামলা দিয়ে আমাকে জেলখানায় নিল। 21টি মামলা দিয়ে, যাতে করে আমি জেলখানা থেকে বের হতে। আমি পুলিশের গাড়িতে চড়ে জেলখানা থেকে কোর্টে আসতেছি, কোর্ট থেকে আবার ফিরছি। এক পুলিশ ভদ্রলোক আমাকে বলছেন, স্যার শুনেন। কি বলতেছে? আপনার কথা শেখ হাসিনা বলছে। কেন? কি ব্যাপার? মানে আমি নাকি যুদ্ধ অপরাধী, আমি নাকি রাজাকার। আমি আপনাদের কাছে বলতে চাই, এই লক্ষ জনতার কাছে আমি বিচার দিতে চাই। সত্যিকার অর্থে আমার স্বাধীনতা তারা হরণ করেছিল। পুলিশকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আমার স্বাধীন কার্যক্রম করার যে সুযোগ ছিল সেগুলো করার যারা সুযোগ দেয়নি, তারা কি অপরাধ করে না? তারা অপরাধ করেছে, আমার উপরে জুলুম করেছে। এই জুলুমের পরিণতি তাদেরকে অবশ্যই। সংগ্রামী বন্ধুগণ, 18তে ভোট হলো না, 2024 কি ভোট দিতে গেছিলেন? ভোটের ভাষা 18তে যেগুলো ব্যবহার করেছে আমি জেলখানা থেকে শুনছি। ভাষাটা এরকম, এই সাইজের লাঠি নিয়ে ভোটের দিন মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবেন, বিএনপি জামাতের লোকগুলো যেন রাস্তা দিয়ে যাইতে বলছিল। ভাই, এটি কোন ভদ্র মানুষের ভাষা হতে, এটি সন্ত্রাস
থেকে মঞ্চে দাঁড়িয়ে এরকমের কথা আসতে তারা যেমন অপরাধ করেছে পরিণতি তাদের ঠিক তেমনই। আজকে তো বলতে হয়, আমি বলছিলাম স্বাধীনতার কথা, এই স্বাধীনতা এদের বিকাশে ভোগ করতে পারে না এই দীর্ঘ 16 বছর। এই জন্য বলছি নতুন করে এই দেশটিকে আমরা আবার স্বাধীনভাবে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে এই মুক্ত বালিয়াডাঙ্গিতে হাজার মানুষের উপস্থিতিতে আমরা কথা বলার যে সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে দ্বিতীয় যে কথাটি বলতে যাচ্ছি, তাহলে স্বাধীনতার আমরা পেয়েছি এবং এই স্বাধীনতার জন্য সুসংহত থাকে, এটা যেন আর জিম্মি না হয়, অতন্ত্র প্রহরী আমাদের পাহারাদারি কাজ করতে হবে। আমি দু এক জায়গায় বলেছি কথাটা, এক হাসিনা সে দেশ থেকে চলে গেছে, কিন্তু সবাই তো আছে নাকি, গর্তে গর্তে ঢুকে যাচ্ছে, মাঝে মাঝে একটু ফোঁস করানোর চেষ্টা করছে। কয়েকদিন আগে একটা ধোঁয়া তুলেছিল এদেশের সংখ্যালঘু হিন্দু ভাইয়েরা নাকি নির্যাতনের শিকার হয়েছে। আমি বলতে চাই, সংখ্যালঘু বলতে কোনো কথা নেই। হিন্দু ভাইদের সঙ্গে আমি সাক্ষাৎ করে বলেছি, প্রশাসনের মিটিং এ বলেছি, যারা এদেশে জন্মগ্রহণ করেছি তারাই হচ্ছে এদেশের নাগরিক হিসাবে সব রকমের কার্যক্রম পরিচালনা করার, কর্ম পালন করার অধিকার আমার আছে। আমাদের অধিকার থেকে হরণ করতে। একটা কথা দুঃখের সঙ্গে বলতে হয়, 5 তারিখে আকস্মিকভাবে শেখ হাসিনা পদত্যাগ করে দেশে থাকে নাই, দেশ থেকে পালায় গেছে। ওই সিচুয়েশনে কিছু দুর্ঘটনা ঘটেছে, যারা ঘটিয়েছে তারা হলো সুযোগ সন্ধানী, তারা এই সুযোগের সদ্ব্যবহার করেছে। এটা কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে যারা করেছে আমি তাদেরকে সংযত করছি, এই কাজটা ভালো হয়নি, এটা করবেন না। হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, দেশে বাঁচার অধিকার সকলের, এটা সাংবিধানিক অধিকার, এই অধিকার তাকে দিতে হবে। যারা এটা করেছেন তারা ন্যাক্কারজনক কাজ করেছেন। দেখুন, আমি কথা বাড়াতে চাই না, এই দীর্ঘ সময়ে 16 বছরে সবচাইতে নির্যাতনের শিকার হয়েছে ইসলামপন্থী মানুষেরা। ওলামায়ে কেরাম সবচাইতে নির্যাতনের শিকার। আমরা আমাদের আমির বলেছেন আমরা সব মাফ করে দিয়েছি। মামলা করেছেন, হামলা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, আয়না ঘরে নিয়ে যায় বছরের পর বছর নির্মমভাবে নির্যাতন করেছেন। সভ্য দেশে কোনোভাবে মেনে নেওয়া। আমরা যতটুকু শুনেছি, আয়না ঘরে যাদেরকে রাখা হয়েছিল তারা সম্পূর্ণ নিরপরাধ মানুষ। ব্রিগেডিয়ার জেনারেল সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক একজন আপনার ওই যে ব্যারিস্টার, আরেকজন চাকমা, এই 3 জনের কথা ইতিমধ্যে পাওয়া যাচ্ছে, তারা আসছে। কবরের মতো একটি জায়গায় তাদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছে। চোখগুলো এই 8 বছর যাবত তাদের চোখ বেঁধে রাখা হয়েছে। সূর্যের আলো তারা দেখতে পায়নি। মানুষগুলো এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। প্রায় 15 দিন হয়ে যাচ্ছে, স্বাভাবিক কথা বলতে পারছেন না। আমরা বলতে চাই, এই জুলুম এটা আল্লাহ কোনদিন বরদাস্ত করতে, এজন্য যা পরিণতি যা হওয়া দরকার তা। সংগ্রামী বন্ধুগণ, জামাত ইসলামের 11 জনকে জেলখানায় অথবা ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে। আমরা ধৈর্য ধরেছি। আপনারা একটি নাম জানেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি শুধু বাংলাদেশের মুসলিম উম্মার সম্পদ ছিলেন না, তিনি গোটা বিশ্বের মুসলমানদের সম্পদ ছিলেন। তাকে 13 বছর জেলখানায় নির্যাতন করা হয়েছে, চিকিৎসাও দেওয়া হয়নি। তিনি অসুস্থ হলেন, হাসপাতালে নিয়ে গেলেন, 2 ঘন্টার মাথায় তিনি ইন্তেকাল করেছেন। পয়জনিং করা হয়েছে তাকে। আমরা বলতে চাই, তিনি বারবার বলছেন আমার ছেলেকে ডাকেন, আমার স্ত্রীকে একটু কথা বলার সুযোগ করে দেন। কত বড় নির্মম হতে পারে যে তার ছেলেকে ওইখানে
সংগ্রামী বন্ধুগণ, সাবেক একজন সংসদ সদস্য তার জানাজা অনুষ্ঠিত হবে সংসদ প্লাজায়, এটা নিয়ম। কিন্তু না, সেখানে জানাজা হবে না। কি জাতীয় মুকাররম বাইতুল মুকাররম মসজিদ, জাতীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে, কিন্তু সেখানে অনুষ্ঠানের সুযোগ প্যাকেট করিয়া সূর্য ওঠার আগে তার লাশকে ওই পিরোজপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা গোটা দেশে গায়েবানা জানাজা করার জন্য চেষ্টা করছিলাম। এই নাস্তিক বেঈমানেরা বলা যায় গায়েবানা জানাজা অনুষ্ঠানেরও আমাদেরকে সুযোগ। আমি আপনাদের কাছে বলতে চাই, একজন মানুষ মারা গেলে তার জন্য দোয়া করার কি রীতি আছে না? এটা যে করতে দেয়নি, এটা তো অন্যায়। এত অন্যায় আল্লাহ তাআলা বরদাস্ত করবেন? আল্লাহ, আমি একটা কথা বলি, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো আল্লাহ ছাড় দিয়েছিলেন, প্রথম নির্বাচন করলেন মেনে নিলাম, দ্বিতীয় করলেন মেনে নিলাম, তৃতীয়টা যখন করলেন 7ই জানুয়ারি, তখন আল্লাহর পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হলো যে তোমাদের আর সুযোগ দেওয়া। ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নিরস্ত্র এই ছেলেরা, এদেশের মানুষেরা, রিক্সা চালকেরা, তারা ঐক্যবদ্ধ হয়ে যখন গুলির কাছে গুলি চালাচ্ছে, বুক পেতে দিল, তখন সমস্ত গুলি বন্ধ হয়ে গেল এবং দেশ স্বাধীনতা লাভ করতে সক্ষম হলো। আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমি কথা বলাতে চাই না, নামাজের সময় সমাগত, সময় এসেছে আবারও কি হয়, যারা এই জাতিকে লুণ্ঠন করেছিল, যারা ব্যাংক লুণ্ঠন করেছে, ওই বেগমপাড়া তৈরি করেছে, এদেশের ব্যাংকগুলোকে লুট করেছে, এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, আবারও কি তাদের কাছে যেতে চান? তাদেরকে সুযোগ দিতে চান? তাহলে এই চাঁদাবাজদের বর্জন করতে হবে। বেগমপাড়ায় যারা বাড়ি বানিয়েছে তাদেরকে বর্জন করতে হবে। যারা এদেশের তৌহিদি জনতা মুসলমানদের উপর জুলুম করেছে, ওলামায়ে কেরামের উপর নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন অবশ্যই